দিস এত জ্বালা রে, কেনে তুই দিস এত জ্বালা রে, ও কালা বাসি রে। আর কি
তোর সোনা মুখের রাও ভরা রসের গাও, সোনা মুখের রাও ভরা রসের গাও, না সয় ফুলের বাউরে ও কন্যা রবার সবার নাম পাউরে, ও কন্যা রবার সবার নাম পাউরে। আরে কি জাদু করিলু কন্যা কারিয়া নিলু শয়নে স্বপনে মোহি তোকে দেখো, ভাবের ঘরতে মোহি পুষ্পা শরীর, ভাবের ঘরতে মোহি পুষ্পা শরীর। তোর সোনা মুখের রাও ভরা রসের গাও, সোনা মুখের রাও ভরা রসের গাও, না সয় ফুলের বাউরে ও কন্যা রবার সবার নাম পাউরে, ও কন্যা রবার সবার নাম পাউরে। ও কন্যা রবার সবার নাম পাউরে, ও কন্যা রবার সবার নাম পাউরে। হাটিয়া যাইতে ঢোলে রে, আজি ভাই
বাজার রে দোতরা কমলা সুন্দরী নাচে। সুন্দরী কমলা কেন্দনে পাতানি রোদতে ঝলমল করে রে। আরে সুন্দরী কমলা সিন্ধনের পাটালি রোদত ঝলমল করে রে। আজি ভার করিয়া বাজার রে দোতরা কমলা সুন্দরী নাচে। আজি ভার করিয়া বাজার রে দোতরা কমলা সুন্দরী নাচে। এবারে হাঁকে ও বাড়ি যাইতে ঘাটায় শিব শিব পানি। আরে এবারে হাতে ও বাড়ি যাইতে ঘাটায় শিব শিব পানি। ওরে গাবড়োর ভিজিল জামা জুতা কইনার ভিজিল শাড়ি রে। ওরে গাভরুর ভিজিল জামা জুতা কইনার ভিজিল শাড়ি রে। আজি ভার করিয়া বাজার রে দোতরা কমলা সুন্দরী নাচে। কমলা সুন্দরী নাচে। কমলা সুন্দরী নাচে। ওই বুঝুনু বুঝুনু ওই দিশা বন্ধুয়ার মহতারি তমুক ঝুনু কাকরিয়া দি। ওই বুঝুনু বুঝুনু ওই দিশা বন্ধুয়ার মহতারি তমুক ঝুনু কাকরিয়া দি। ঝুনু কার ভাড়াতে হাতি বার না পাঙ্গুলি কুটি করিয়া এই মোহকে তমুক ঝুনু কাকরিয়া দি। ঝুনু কার ভাড়াতে হাতি বার না পাঙ্গুলি কুটি করিয়া এই মোহকে তমুক ঝুনু কাকরিয়া দি। ওই বুঝুনু বুঝিনু ওই দিশা বন্ধুয়ার মনটারি তমুক ঝুনু কাকরিয়া দি। হরির পাছিলা হায় ভাঙা না কুদাল কান নৌলো নরিয়া হে মুখে তমুক ঝুনু কাকরিয়া দি। হরির পাছিলা হায় ভাঙা না কুদাল কান নৌলো নরিয়া হে মুখে তমুক ঝুনু কাকরিয়া দি। ওই বুঝুনু বুঝুনু ওই দিশা বন্ধুয়ার মনটারি তমুক ঝুনু
সন্ধ্যায় আসি কালা মিষ্টি হাসি ভাল পাম তোমার কন্যা হাটা 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 গিয়া মোর বন্ধু আকালা চান চালাই টোটো গাড়ি সদাই দিনে সন্ধ্যা হইলে আইসে আমার বাড়ি মোর বন্ধু আকালা চান চালাই টোটো গাড়ি সদাই দিনে সন্ধ্যা হইলে আইসে আমার বাড়ি ওরে এক সন্ধ্যায় আসি কালা মিষ্টি হাসি
ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে গিয়ে অনেক সময় আপনি যেসব ভিডিও বানিয়ে থাকেন তার মধ্যে অনেক ভিডিও হয়তো ভালো পারফর্ম করে না, বা কিছুদিন হয়তো ভালো ভিউ এলো, তারপর ভিউ ভালো আসে না, ধীরে ধীরে হয়তো ভিউ একেবারে কমে যায়। তো তাহলে সেই ভিডিওটি কি আপনি ডিলিট করে দেবেন বা আপনার চ্যানেলে রেখে দেবেন? বা যদিও আপনি ভিডিওটি ডিলিট করেন তাহলে আপনার চ্যানেলে কী রকম ক্ষতি হতে পারে বা কী ধরনের অসুবিধা হতে পারে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো যদি আপনি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে থাকেন এবং আপনি হয়তো প্রতিনিয়ত আপনার কন্টেন্ট বানিয়ে যাচ্ছেন, তো এমন নয় যে আপনার সব কন্টেন্টই ভালো পারফর্ম করবে বা সব কন্টেন্ট সমানভাবে ভালো ভিউজ হবে। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে শুরু থেকেই অনেক হয়তো ভিডিওতে ভালো ভিউ হচ্ছে না, আপনি অনেক দিন রাখলেন ভিডিওটি, রাখার পরেও দেখছেন যে ভিডিওটিতে সেই মতো অল্প স্বল্প ভিউ এসছে, কিন্তু পরবর্তীকালে একেবারে হয়তো ভিউ থেমে গেছে, বা হয়তো দেখলেন যে ভিডিওটি অনেকটাই পুরানো হয়ে গেছে বা ভিউ একেবারে আসছে না। তো তাহলে কি করা উচিত? আদৌ সেই ভিডিওটিকে আপনার যে কন্টেন্টের যে লিস্ট আছে সেখান থেকে আপনি সেটিকে ডিলিট করে দেবেন, নাকি রেখে দেবেন, নাকি সেটিকে এডিট করবেন? তো বন্ধুরা, এই রকম যদি পরিস্থিতি হয়ে থাকে, হয়তো অনেক দিন ভিডিওটি আপনি আপলোড করেছিলেন এবং ভালো প্রথমের দিকে চলার পরে পরবর্তীকালে হয়তো অনেকটাই ভিউ কমে গেছে বা একদম না আসা বললেই নয়, তো সব থেকে ভালো হয় আপনি সেই ভিডিওর থাম্বনেইলটা চেঞ্জ করে দিন বা সেই ভিডিওর টাইটেল চেঞ্জ করে দিন। তবে একটি জিনিস খেয়াল করবেন, ভিডিওটি কিন্তু একেবারেই ডিলিট করবেন না। শুধু তাই নয়, ভিডিওটি ডিলিট করলে কি কি অসুবিধা হতে পারে? প্রথম কথা, আপনার যে ভিউজ এসছিল সেই ভিউজ তো থাকবে না, এবং সেই ভিডিওটিতে যে ওয়াচ টাইম এসছিল সেই ওয়াচ টাইমও থাকবে না। তো শুধু তাই নয়, তার সাথে আপনার চ্যানেলের রিচ একেবারে ডাউন হয়ে যাবে। আর সর্বোপরি আপনার চ্যানেলটি যদি মনিটাইজ না হয়ে থাকে, তাহলে আপনার জন্য যেটি সব থেকে বেশি প্রয়োজনীয় জিনিস, যে ওয়াচ টাইম, মানে আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে গেলে যে ওয়াচ টাইমের যে ক্রাইটেরিয়া আছে সেটি আপনাকে কিন্তু ওই ভিডিওর মাধ্যমেই, যে পাবলিক ওয়াচ টাইমটা আসে তার মাধ্যমে আপনাকে কিন্তু পুরো করতে হয়। এবার কোনো কারণে যদি সেই ভিডিওটি আপনি ডিলিট করে দেন, তাহলে কিন্তু সেই ভিডিও থেকে যে পাবলিক ওয়াচ টাইমটা এসেছিল সেটা কিন্তু মাইনাস হয়ে যাবে। কাজে যাদের নন মনিটাইজ চ্যানেল তাদের তো আরও বড় অসুবিধা। তো কাজেই শুধু সেটা নয়, আপনার চ্যানেলের রিচ অনেকটাই ডাউন হয়ে যাবে, যেটা আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। ভিউজ হয়তো ডিলিট করার দু একদিন বা কয়েকদিন পর পর্যন্ত ভিউজ হলো, কিন্তু ধীরে ধীরে কিন্তু আপনার চ্যানেলের ভিউজ কমতে থাকবে। হ্যাঁ, অনেকের অনেক সমস্যা হতে পারে এবং সেই সমস্যার কারণে হয়তো ভিডিও ডিলিট করতে হতে পারে, সেটা কোনো কপিরাইট ক্লেম আসতে পারে। সেই কারণে অনেকে কি করে, তাদের ভিডিওটি কিন্তু ডিলিট করে দেয়। কিন্তু ইউটিউব আপনাদের সেই সুবিধার্থে বা আপনাদের কাজকে আরও ভালো করার জন্য এডিট বলে একটি অপশান কিন্তু রেখেছে, সেটি আপনি ওয়াইটি স্টুডিওতে গিয়ে নিশ্চয়ই দেখতে পারেন। সেই এডিট অপশানের মধ্যে আপনি কিন্তু সেই পোর্শনটুকু, যে পোর্শনে আপনার কপিরাইট ক্লেম এসছে, সেই পোর্শনটুকু আপনি কিন্তু বিভিন্নভাবে সেই কপিরাইট ক্লেম থেকে আপনার ভিডিওটিকে ফ্রি করতে পারেন, মানে কপিরাইট ফ্রি করতে পারেন। সেটি সেই পোর্শনে আপনার ট্রিম করার মাধ্যমে বা কোনো ইউটিউবের যে স্টুডিওতে যে কপিরাইট ফ্রি যে সংস আছে সেখান থেকে আপনি সেই সংকে রিপ্লেস করতে পারেন, বা আপনার ভিডিওটির ওই পোর্শনটুকু আপনি মিউট করে দিতে পারেন। তো এই রকম নানা কিন্তু অপশান রয়েছে ভিডিওটিকে না ডিলিট করে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য তুলে ধরেছি সেই সুন্দর ভাওয়াইয়া গান, সকলের পছন্দের সেই পাহাড়ি ভাওয়াইয়া গান, এবং সাথে রয়েছে সেই প্রকৃতির অসাধারণ সুন্দর সেই বাগানের ফুলের দৃশ্য।
এবং এই দুটির মেলবন্ধন চিরকালই আপনাদের ভালো লেগে থাকে, সেটা আপনাদের কমেন্টের মাধ্যমেই আমরা বোঝার চেষ্টা করি। তো বন্ধুরা, আজকে আমরা মেনলি আলোচনা করছিলাম যে যদি আপনার চ্যানেলের যে ভিডিও আছে, যে কন্টেন্ট আছে, তাতে কোনো কারণে যদি ভিউজ একেবারে থেমে যায় বা প্রথমের দিকে ভিউ আসা সত্ত্বেও কিছুদিন পরে দেখা গেল যে আপনার সেই চ্যানেলে ভিউ প্রায় বন্ধই হয়ে গেল, না আসা বললেই, তাহলে আপনি কি করবেন? ভিডিওটি ডিলিট করবেন নাকি সেই জায়গায় অন্য কিছু করবেন যাতে করে আপনার ভিডিওটি ডিলিট না হয়? তো বন্ধুরা, আমরা এই বিষয়টি তো আলোচনা করছিলাম, তার সাথে আরও একটি বিষয়, অনেকে যখন তাদের এই চ্যানেলে লাইভ প্রোগ্রাম করে, তো নিশ্চয়ই জানেন যে সেই লাইভ প্রোগ্রামের যে ভিডিওটি সেটি কিন্তু আপনার চ্যানেলের সেভ হয়ে যায় এবং সেটি কিন্তু আবার ভিডিও হিসাবে আপনার চ্যানেলে পাবলিশ হয়। তো এই যে লাইভ প্রোগ্রাম করার পরে যে ভিডিওটি আপনি লাইভ প্রোগ্রাম, ধরুন আধা ঘন্টার একটি লাইভ প্রোগ্রাম করলেন, তাহলে এই আধা ঘন্টার লাইভটা সেটা কিন্তু একটি ভিডিও হিসাবে আপনার কন্টেন্টে কিন্তু চলে আসবে। হ্যাঁ, অনেকে কিন্তু, সবথেকে বড় ব্যাপার হলো, অনেকে সেই ভিডিওটা লাইভ প্রোগ্রাম শেষ করার পরেই তাদের কিন্তু যে ভিডিওর যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টে কিন্তু দেখতে পায় না। তো তাহলে এইটা আসলে কিভাবে হচ্ছে বা কেন তারা দেখতে পায় না, সেটাও কিন্তু আজকের আলোচ্য বিষয়। তো আমরা যদি একটু সাধারণভাবে এটা নজর দিই, তো দেখব যে আপনি যখন লাইভ প্রোগ্রামটা করলেন, সেই লাইভ প্রোগ্রামটা ধরে নিলাম আপনি একটি আধা ঘন্টার লাইভ প্রোগ্রাম করেছেন। তো লাইভ প্রোগ্রামের এই ভিডিওটা আপনার কিন্তু সেই কন্টেন্টে ভিডিও হিসাবে কিন্তু সেভ হবে, এবং আপনি যদি সঙ্গে সঙ্গে দেখতে যান তাহলে হয়তো আপনি দেখতে পাবেন না, কারণ এটি নির্ভর করে আপনার ভিডিও কোয়ালিটি, আপনার ভিডিওর লেন্থ এবং আপনার ভিডিও কত মানে জিবি বা ভিডিওর কীরকম মানে পরিমাণ, আপনার ভিডিওটিতে কত জিবি বা কি বলবো আপনাকে, সবথেকে বড় বিষয় হয় এইচডি নাকি এসডি নাকি কোন এতে আপনি রেজলিউশনে আপনি ভিডিওটি বানিয়েছেন, কারণ তার উপর নির্ভর করে যে ভিডিওটি কত পরিমাণ আপনার ডাটা তাতে ইউজ হয়েছে। তো এবার আপনার ভিডিও কোয়ালিটির উপর কিন্তু, এবং ভিডিওর কত জিবি বা কত এমবি তার উপর কিন্তু নির্ভর করে যে কত তাড়াতাড়ি আপনার সেই ভিডিওটি ইউটিউবের প্ল্যাটফর্মে আপনার অ্যাজ এ ভিডিও হিসাবে সেটা আসবে। তো এটা সবসময় যে এর উপরও নির্ভর করে তাও না, কখনো কখনো আপনি লাইভ প্রোগ্রাম শেষ করার কয়েক ঘন্টা পরেই কিন্তু আপনার সেই ভিডিওটিকে আপনি আপনার কন্টেন্টে ভিডিও হিসাবে দেখতে পান। আবার কখনো কখনো কিন্তু 1-2 দিনও চলে যায়, তারপরেও দেখা যায় না। এবার ব্যাপারটা হচ্ছে যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার ভেবে থাকেন যে তাদের এই চ্যানেলে ভিডিওটি কেন এখনও পর্যন্ত এলো না। তো না আসার কারণে অনেকে ভয় পেয়ে যায় যে তাহলে চ্যানেলে কি কোনো সমস্যা হলো, নাকি আদৌ তার লাইভ প্রোগ্রামে কোনো ভুলভ্রান্তি হয়েছে। তো বন্ধুরা, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। কখনো কখনো ইউটিউবের এই যখন আপলোডটি, সেটি কিন্তু ডাইরেক্ট আপনি করছেন না, এই আপলোডটা হচ্ছে ডাইরেক্ট ইউটিউবের মাধ্যমে। তো এবার এসব নির্ভর করে তাদের সার্ভার, কখনো কখনো তাদের যে ফাংশন আছে সেটা কীভাবে কাজ করছে, কোন কোন বিষয়ের উপর কাজ করছে। তো এগুলো কখনো কখনো একটু সময় অনেক কমও লাগে এবং কখনো কখনো কিন্তু আপনার যে সময় হয় তার থেকে বেশিও লাগতে পারে। কাজেই এই জন্য কিন্তু এই সময়ের তারতম্য কিন্তু হয়ে থাকে। তো বন্ধুরা, কাজেই এই বিষয়ে আপনার ভয় পাওয়ার কিছুই নেই যে আপনার চ্যানেলটিতে কোনো সমস্যা হলো, নাকি ভিডিও আপলোড হচ্ছে না বলে তাহলে নিশ্চয়ই কিছু অসুবিধা আছে। তো এই রকম চিন্তাভাবনা স্বাভাবিক হওয়াটাই প্রত্যেকের কাছে। তো আমরা আজকে মেনলি যেটা আলোচনা করছিলাম যে আপনার চ্যানেলে ভিডিও যদি মনে হয় আপনার ডিলিট করতে হবে, তো ডিলিট বাদ দিয়ে তার অন্য কোনো অপশান কি আছে যাতে করে আপনি যেই কারণে ভিডিওটি ডিলিট করতে চাইছেন সেটিকে অ্যাভয়েড করা যায়। এবং সবথেকে আরও একটি বড় বিষয় হলো, কিছু কিছু কন্টেন্ট আছে যেগুলো সারা সময়ই আপনার চ্যানেলে
কিছু না কিছু ভিউজ আনতেই থাকবে, মানে যেগুলো মানে আমরণ আর কি, যেগুলো বলা যায় সব সময়ের জন্যই সেগুলো কিন্তু জীবন্ত। তো এই যে মানে সব সময়ের জন্য যে কন্টেন্টগুলো যারা বছরের পর বছর আপনার চ্যানেলে ভিউজ আনবে, তো সেই সব ভিডিও হয়তো কোনো কারণে কোনো সময় হয়তো ভিউজ কম এসে গেছে, তার মানেই যে সেটাকে ডিলিট করে দেবো তা কিন্তু না। আপনি সেটি টাইটেল চেঞ্জ করুন, তার থাম্বনেইল চেঞ্জ করুন, করে ভিডিওটি আবার আপনার চ্যানেলে রাখুন, মানে এডিটের মাধ্যমে, কিন্তু ডিলিট করবেন না। ডিলিট করলেই আপনার চ্যানেলের রিচ কমাবে, আর রিচ কমে যাওয়া মানে আপনার যে ইউটিউবের অ্যালগরিদম আছে সেটা কিন্তু আপনার যে নতুন নতুন ভিডিওগুলো আপনি আপলোড করবেন বা চ্যানেলে অন্যান্য যেসব ভিডিও আছে তাদের কিন্তু রেকমেন্ডেশন কম করবে। আর ইউটিউবের রেকমেন্ডেশন কম মানে অটোমেটিক আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেকটাই কমে গেল। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। কাজ করতে গিয়ে অনেক সময় আপনি যেসব ভিডিও বানিয়ে থাকেন তার মধ্যে অনেক ভিডিও হয়তো ভালো পারফর্ম করে না, বা কিছুদিন হয়তো ভালো ভিউ এলো, তারপর ভিউ ভালো আসে না, ধীরে ধীরে হয়তো ভিউ একেবারে কমে যায়। তো তাহলে সেই ভিডিওটি কি আপনি ডিলিট করে দেবেন বা আপনার চ্যানেলে রেখে দেবেন, বা যদিও আপনি ভিডিওটি ডিলিট করেন তাহলে আপনার চ্যানেলে কী রকম ক্ষতি হতে পারে বা কী ধরনের অসুবিধা হতে পারে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো যদি আপনি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে থাকেন এবং আপনি হয়তো প্রতিনিয়ত আপনার কন্টেন্ট বানিয়ে যাচ্ছেন, তো এমন নয় যে আপনার সব কন্টেন্টই ভালো পারফর্ম করবে বা সব কন্টেন্ট সমানভাবে ভালো ভিউজ হবে। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে শুরু থেকেই অনেক হয়তো ভিডিওতে ভালো ভিউ হচ্ছে না, আপনি অনেক দিন রাখলেন ভিডিওটি, রাখার পরেও দেখছেন যে ভিডিওটিতে সেই মতো অল্প স্বল্প ভিউ এসছে, কিন্তু পরবর্তীকালে একেবারে হয়তো ভিউ থেমে গেছে, বা হয়তো দেখলেন যে ভিডিওটি অনেকটাই পুরানো হয়ে গেছে বা ভিউ একেবারে আসছে না। তো তাহলে কি করা উচিত? আদৌ সেই ভিডিওটিকে আপনার যে কন্টেন্টের যে লিস্ট আছে সেখান থেকে আপনি সেটিকে ডিলিট করে দেবেন, নাকি রেখে দেবেন, নাকি সেটিকে এডিট করবেন? তো বন্ধুরা, এই রকম যদি পরিস্থিতি হয়ে থাকে, হয়তো অনেক দিন ভিডিওটি আপনি আপলোড করেছিলেন এবং ভালো প্রথমের দিকে চলার পরে পরবর্তীকালে হয়তো অনেকটাই ভিউ কমে গেছে বা একদম না আসা বললেই নয়, তো সব থেকে ভালো হয় আপনি সেই ভিডিওর থাম্বনেইলটা চেঞ্জ করে দিন বা সেই ভিডিওর টাইটেল চেঞ্জ করে দিন। তবে একটি জিনিস খেয়াল করবেন, ভিডিওটি কিন্তু একেবারেই ডিলিট করবেন না। শুধু তাই নয়, ভিডিওটি ডিলিট করলে কি কি অসুবিধা হতে পারে। প্রথম কথা, আপনার যে ভিউজ এসছিল সেই ভিউজ তো থাকবে না, এবং সেই ভিডিওটিতে যে ওয়াচ টাইম এসছিল সেই ওয়াচ টাইমও থাকবে না। তো শুধু তাই নয়, তার সাথে আপনার চ্যানেলের রিচ একেবারে ডাউন হয়ে যাবে। আর সর্বোপরি আপনার চ্যানেলটি যদি মনিটাইজ না হয়ে থাকে, তাহলে আপনার জন্য যেটি সব থেকে বেশি প্রয়োজনীয় জিনিস, যে ওয়াচ টাইম, মানে আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে গেলে যে ওয়াচ টাইমের যে ক্রাইটেরিয়া আছে সেটি আপনাকে কিন্তু ওই ভিডিওর মাধ্যমেই যে পাবলিক ওয়াচ টাইমটা আসে তার মাধ্যমে আপনাকে কিন্তু পুরো করতে হয়। এবার কোনো কারণে যদি সেই ভিডিওটি আপনি ডিলিট করে দেন, তাহলে কিন্তু সেই ভিডিও থেকে যে পাবলিক ওয়াচ টাইমটা এসেছিল সেটা কিন্তু মাইনাস হয়ে যাবে। কাজেই যাদের নন মনিটাইজ চ্যানেল তাদের তো আরও বড় অসুবিধা। তো কাজেই শুধু সেটা নয়, আপনার চ্যানেলের রিচ অনেকটাই ডাউন হয়ে যাবে, যেটা আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। ভিউজ হয়তো ডিলিট করার দু একদিন বা কয়েকদিন পর পর্যন্ত ভিউজ হলো, কিন্তু ধীরে ধীরে কিন্তু আপনার চ্যানেলের ভিউজ কমতে থাকবে। হ্যাঁ, অনেকের অনেক সমস্যা হতে পারে এবং সেই সমস্যার কারণে হয়তো ভিডিও ডিলিট করতে হতে পারে, সেটা কোনো কপিরাইট ক্লেম আসতে পারে। সেই কারণে অনেকে কি করে, তাদের ভিডিওটি কিন্তু ডিলিট করে দেয়। কিন্তু ইউটিউব আপনাদের সেই
সুবিধার্থে বা আপনাদের কাজকে আরও ভালো করার জন্য এডিট বলে একটি অপশান কিন্তু রেখেছে, সেটি আপনি ওয়াইটি স্টুডিওতে গিয়ে নিশ্চয়ই দেখতে পারেন। সেই এডিট অপশানের মধ্যে আপনি কিন্তু সেই পোর্শনটুকু, যে পোর্শনে আপনার কপিরাইট ক্লেম এসছে, সেই পোর্শনটুকু আপনি কিন্তু বিভিন্নভাবে সেই কপিরাইট ক্লেম থেকে আপনার ভিডিওটিকে ফ্রি করতে পারেন, মানে কপিরাইট ফ্রি করতে পারেন। সেটি সেই পোর্শনে আপনার ট্রিম করার মাধ্যমে বা কোনো ইউটিউবের যে স্টুডিওতে যে কপিরাইট ফ্রি যে সংস আছে সেখান থেকে আপনি সেই সংকে রিপ্লেস করতে পারেন, বা আপনার ভিডিওটির ওই পোর্শনটুকু আপনি মিউট করে দিতে পারেন। তো এই রকম নানা কিন্তু অপশান রয়েছে ভিডিওটিকে না ডিলিট করে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য তুলে ধরেছি সেই সুন্দর ভাওয়াইয়া গান, সকলের পছন্দের সেই পাহাড়ি ভাওয়াইয়া গান, এবং সাথে রয়েছে সেই প্রকৃতির অসাধারণ সুন্দর সেই বাগানের ফুলের দৃশ্য, এবং এই দুটির মেলবন্ধন চিরকালই আপনাদের ভালো লেগে থাকে, সেটা আপনাদের কমেন্টের মাধ্যমেই আমরা বোঝার চেষ্টা করি। তো বন্ধুরা, আজকে আমরা মেনলি আলোচনা করছিলাম যে যদি আপনার চ্যানেলের যে ভিডিও আছে, যে কন্টেন্ট আছে, তাতে কোনো কারণে যদি ভিউজ একেবারে থেমে যায়, বা প্রথমের দিকে ভিউ আসা সত্ত্বেও কিছুদিন পরে দেখা গেল যে আপনার সেই চ্যানেলে ভিউ প্রায় বন্ধই হয়ে গেল, না আসা বললেই, তাহলে আপনি কি করবেন? ভিডিওটি ডিলিট করবেন, নাকি সেই জায়গায় অন্য কিছু করবেন যাতে করে আপনার ভিডিওটি ডিলিট না হয়? তো বন্ধুরা, আমরা এই বিষয়টি তো আলোচনা করছিলাম, তার সাথে আরও একটি বিষয়, অনেকে যখন তাদের এই চ্যানেলে লাইভ প্রোগ্রাম করে, তো নিশ্চয়ই জানেন যে সেই লাইভ প্রোগ্রামের যে ভিডিওটি, সেটি কিন্তু আপনার চ্যানেলের সেভ হয়ে যায়, এবং সেটি কিন্তু আবার ভিডিও হিসাবে আপনার চ্যানেলে পাবলিশ হয়। তো এই যে লাইভ প্রোগ্রাম করার পরে যে ভিডিওটি আপনি লাইভ প্রোগ্রাম, ধরুন আধা ঘন্টার একটি লাইভ প্রোগ্রাম করলেন, তাহলে এই আধা ঘন্টার লাইভটা সেটা কিন্তু একটি ভিডিও হিসাবে আপনার কন্টেন্টে কিন্তু চলে আসবে। হ্যাঁ, অনেকে কিন্তু, সবথেকে বড় ব্যাপার হলো, অনেকে সেই ভিডিওটা লাইভ প্রোগ্রাম শেষ করার পরেই তাদের কিন্তু যে ভিডিওর যে কন্টেন্ট আছে, সেই কন্টেন্টে কিন্তু দেখতে পায় না। তো তাহলে এইটা আসলে কিভাবে হচ্ছে বা কেন তারা দেখতে পায় না, সেটাও কিন্তু আজকের আলোচ্য বিষয়। তো আমরা যদি একটু সাধারণভাবে এটা নজর দিই, তো দেখব যে আপনি যখন লাইভ প্রোগ্রামটা করলেন, সেই লাইভ প্রোগ্রামটা ধরে নিলাম আপনি একটি আধা ঘন্টার লাইভ প্রোগ্রাম করেছেন। তো লাইভ প্রোগ্রামের এই ভিডিওটা আপনার কিন্তু সেই কন্টেন্টে ভিডিও হিসাবে কিন্তু সেভ হবে, এবং আপনি যদি সঙ্গে সঙ্গে দেখতে যান, তাহলে হয়তো আপনি দেখতে পাবেন না, কারণ এটি নির্ভর করে আপনার ভিডিও কোয়ালিটি, আপনার ভিডিওর লেন্থ, এবং আপনার ভিডিও কত মানে জিবি, বা ভিডিওর কীরকম মানে পরিমাণ, আপনার ভিডিওটিতে কত জিবি, বা কি বলবো আপনাকে, সবথেকে বড় বিষয় হয় এইচডি নাকি এসডি, নাকি কোন এতে আপনি রেজলিউশনে আপনি ভিডিওটি বানিয়েছেন, কারণ তার উপর নির্ভর করে যে ভিডিওটি কত পরিমাণ আপনার ডাটা তাতে ইউজ হয়েছে। তো এবার আপনার ভিডিও কোয়ালিটির উপর কিন্তু, এবং ভিডিওর কত জিবি বা কত এমবি, তার উপর কিন্তু নির্ভর করে যে কত তাড়াতাড়ি আপনার সেই ভিডিওটি ইউটিউবের প্ল্যাটফর্মে আপনার অ্যাজ এ ভিডিও হিসাবে সেটা আসবে। তো এটা সবসময় যে এর উপরও নির্ভর করে তাও না, কখনো কখনো আপনি লাইভ প্রোগ্রাম শেষ করার কয়েক ঘন্টা পরেই কিন্তু আপনার সেই ভিডিওটিকে আপনি আপনার কন্টেন্টে ভিডিও হিসাবে দেখতে পান। আবার কখনো কখনো কিন্তু 1-2 দিনও চলে যায়, তারপরেও দেখা যায় না। এবার ব্যাপারটা হচ্ছে যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার ভেবে থাকেন যে তাদের এই চ্যানেলে ভিডিওটি কেন এখনও পর্যন্ত এলো না। তো না আসার কারণে অনেকে ভয় পেয়ে যায় যে তাহলে চ্যানেলে কি কোনো সমস্যা হলো, নাকি আদৌ তার লাইভ প্রোগ্রামে কোনো ভুলভ্রান্তি হয়েছে। তো বন্ধুরা, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। কখনো কখনো ইউটিউবের এই যখন আপলোডটি, সেটি কিন্তু ডাইরেক্ট আপনি করছেন না,
এই আপলোডটা হচ্ছে ডাইরেক্ট ইউটিউবের মাধ্যমে। তো এবার এসব নির্ভর করে তাদের সার্ভার, কখনো কখনো তাদের যে ফাংশন আছে সেটা কীভাবে কাজ করছে, কোন কোন বিষয়ের উপর কাজ করছে। তো এগুলো কখনো কখনো একটু সময় অনেক কমও লাগে এবং কখনো কখনো কিন্তু আপনার যে সময় হয় তার থেকে বেশিও লাগতে পারে। কাজেই এই জন্য কিন্তু এই সময়ের তারতম্য কিন্তু হয়ে থাকে। তো বন্ধুরা, কাজেই এই বিষয়ে আপনার ভয় পাওয়ার কিছুই নেই যে আপনার চ্যানেলটিতে কোনো সমস্যা হলো, নাকি ভিডিও আপলোড হচ্ছে না বলে তাহলে নিশ্চয়ই কিছু অসুবিধা আছে। তো এই রকম চিন্তাভাবনা স্বাভাবিক হওয়াটাই প্রত্যেকের কাছে। তো আমরা আজকে মেনলি যেটা আলোচনা করছিলাম যে আপনার চ্যানেলে ভিডিও যদি মনে হয় আপনার ডিলিট করতে হবে, তো ডিলিট বাদ দিয়ে তার অন্য কোনো অপশান কি আছে যাতে করে আপনি যেই কারণে ভিডিওটি ডিলিট করতে চাইছেন সেটিকে অ্যাভয়েড করা যায়। এবং সবথেকে আরও একটি বড় বিষয় হলো, কিছু কিছু কন্টেন্ট আছে যেগুলো সারা সময়ই আপনার চ্যানেলে কিছু না কিছু ভিউজ আনতেই থাকবে, মানে যেগুলো মানে আমরণ আর কি, যেগুলো বলা যায় সব সময়ের জন্যই সেগুলো কিন্তু জীবন্ত। তো এই যে মানে সব সময়ের জন্য যে কন্টেন্টগুলো যারা বছরের পর বছর আপনার চ্যানেলে ভিউজ আনবে, তো সেই সব ভিডিও হয়তো কোনো কারণে কোনো সময় হয়তো ভিউজ কম এসে গেছে, তার মানেই যে সেটাকে ডিলিট করে দেবো তা কিন্তু না। আপনি সেটি টাইটেল চেঞ্জ করুন, তার থাম্বনেইল চেঞ্জ করুন, করে ভিডিওটি আবার আপনার চ্যানেলে রাখুন, মানে এডিটের মাধ্যমে, কিন্তু ডিলিট করবেন না। ডিলিট করলেই আপনার চ্যানেলের রিচ কমাবে, আর রিচ কমে যাওয়া মানে আপনার যে ইউটিউবের অ্যালগরিদম আছে সেটা কিন্তু আপনার যে নতুন নতুন ভিডিওগুলো আপনি আপলোড করবেন বা চ্যানেলে অন্যান্য যেসব ভিডিও আছে তাদের কিন্তু রেকমেন্ডেশন কম করবে। আর ইউটিউবের রেকমেন্ডেশন কম মানে অটোমেটিক আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেকটাই কমে গেল। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে শুরু থেকেই অনেক হয়তো ভিডিওতে ভালো ভিউ হচ্ছে না, আপনি অনেক দিন রাখলেন ভিডিওটি, রাখার পরেও দেখছেন যে ভিডিওটিতে সেই মতো অল্প স্বল্প ভিউ এসছে, কিন্তু পরবর্তীকালে একেবারে হয়তো ভিউ থেমে গেছে, বা হয়তো দেখলেন যে ভিডিওটি অনেকটাই পুরানো হয়ে গেছে বা ভিউ একেবারে আসছে না। তো তাহলে কি করা উচিত? আদৌ সেই ভিডিওটিকে আপনার যে কন্টেন্টের যে লিস্ট আছে সেখান থেকে আপনি সেটিকে ডিলিট করে দেবেন, নাকি রেখে দেবেন, নাকি সেটিকে এডিট করবেন? তো বন্ধুরা, এই রকম যদি পরিস্থিতি হয়ে থাকে, হয়তো অনেক দিন ভিডিওটি আপনি আপলোড করেছিলেন এবং ভালো প্রথমের দিকে চলার পরে পরবর্তীকালে হয়তো অনেকটাই ভিউ কমে গেছে বা একদম না আসা বললেই নয়, তো সব থেকে ভালো হয় আপনি সেই ভিডিওর থাম্বনেইলটা চেঞ্জ করে দিন বা সেই ভিডিওর টাইটেল চেঞ্জ করে দিন। তবে একটি জিনিস খেয়াল করবেন, ভিডিওটি কিন্তু একেবারেই ডিলিট করবেন না। শুধু তাই নয়, ভিডিওটি ডিলিট করলে কি কি অসুবিধা হতে পারে। প্রথম কথা, আপনার যে ভিউজ এসছিল সেই ভিউজ তো থাকবে না, এবং সেই ভিডিওটিতে যে ওয়াচ টাইম এসছিল সেই ওয়াচ টাইমও থাকবে না। তো শুধু তাই নয়, তার সাথে আপনার চ্যানেলের রিচ একেবারে ডাউন হয়ে যাবে। আর সর্বোপরি আপনার চ্যানেলটি যদি মনিটাইজ না হয়ে থাকে, তাহলে আপনার জন্য যেটি সব থেকে বেশি প্রয়োজনীয় জিনিস, যে ওয়াচ টাইম, মানে আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে গেলে যে ওয়াচ টাইমের যে ক্রাইটেরিয়া আছে সেটি আপনাকে কিন্তু ওই ভিডিওর মাধ্যমেই যে পাবলিক ওয়াচ টাইমটা আসে তার মাধ্যমে আপনাকে কিন্তু পুরো করতে হয়। এবার কোনো কারণে যদি সেই ভিডিওটি আপনি ডিলিট করে দেন, তাহলে কিন্তু সেই ভিডিও থেকে যে পাবলিক ওয়াচ টাইমটা এসেছিল সেটা কিন্তু মাইনাস হয়ে যাবে। কাজেই যাদের নন মনিটাইজ চ্যানেল তাদের তো আরও বড় অসুবিধা। তো কাজেই শুধু সেটা নয়, আপনার চ্যানেলের রিচ অনেকটাই ডাউন হয়ে যাবে, যেটা আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। ভিউজ হয়তো ডিলিট করার দু একদিন বা কয়েকদিন পর পর্যন্ত ভিউজ হলো, কিন্তু
ধীরে ধীরে কিন্তু আপনার চ্যানেলের ভিউজ কমতে থাকবে। হ্যাঁ, অনেকের অনেক সমস্যা হতে পারে এবং সেই সমস্যার কারণে হয়তো ভিডিও ডিলিট করতে হতে পারে, সেটা কোনো কপিরাইট ক্লেম আসতে পারে, সেই কারণে অনেকে কি করে তাদের ভিডিওটি কিন্তু ডিলিট করে দেয়। কিন্তু ইউটিউব আপনাদের সেই সুবিধার্থে বা আপনাদের কাজকে আরও ভালো করার জন্য এডিট বলে একটি অপশান কিন্তু রেখেছে, সেটি আপনি ওয়াইটি স্টুডিওতে গিয়ে নিশ্চয়ই দেখতে পারেন। সেই এডিট অপশানের মধ্যে আপনি কিন্তু সেই পোর্শনটুকু, যে পোর্শনে আপনার কপিরাইট ক্লেম এসছে, সেই পোর্শনটুকু আপনি কিন্তু বিভিন্নভাবে সেই কপিরাইট ক্লেম থেকে আপনার ভিডিওটিকে ফ্রি করতে পারেন, মানে কপিরাইট ফ্রি করতে পারেন। ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে গিয়ে অনেক সময় আপনি যেসব ভিডিও বানিয়ে থাকেন তার মধ্যে অনেক ভিডিও হয়তো ভালো পারফর্ম করে না, বা কিছুদিন হয়তো ভালো ভিউ এলো, তারপর ভিউ ভালো আসে না, ধীরে ধীরে হয়তো ভিউ একেবারে কমে যায়। তো তাহলে সেই ভিডিওটি কি আপনি ডিলিট করে দেবেন বা আপনার চ্যানেলে রেখে দেবেন, বা যদিও আপনি ভিডিওটি ডিলিট করেন তাহলে আপনার চ্যানেলে কী রকম ক্ষতি হতে পারে বা কী ধরনের অসুবিধা হতে পারে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো যদি আপনি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে থাকেন এবং আপনি হয়তো প্রতিনিয়ত আপনার কন্টেন্ট বানিয়ে যাচ্ছেন, তো এমন নয় যে আপনার সব কন্টেন্টই ভালো পারফর্ম করবে বা সব কন্টেন্ট সমানভাবে ভালো ভিউজ হবে। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে শুরু থেকেই অনেক হয়তো ভিডিওতে ভালো ভিউ হচ্ছে না, আপনি অনেক দিন রাখলেন ভিডিওটি, রাখার পরেও দেখছেন যে ভিডিওটিতে সেই মতো অল্প স্বল্প ভিউ এসছে, কিন্তু পরবর্তীকালে একেবারে হয়তো ভিউ থেমে গেছে, বা হয়তো দেখলেন যে ভিডিওটি অনেকটাই পুরানো হয়ে গেছে বা ভিউ একেবারে আসছে না। তো তাহলে কি করা উচিত? আদৌ সেই ভিডিওটিকে আপনার যে কন্টেন্টের যে লিস্ট আছে সেখান থেকে আপনি সেটিকে ডিলিট করে দেবেন, নাকি রেখে দেবেন, নাকি সেটিকে এডিট করবেন? তো বন্ধুরা, এই রকম যদি পরিস্থিতি হয়ে থাকে, হয়তো অনেক দিন ভিডিওটি আপনি আপলোড করেছিলেন এবং ভালো প্রথমের দিকে চলার পরে পরবর্তীকালে হয়তো অনেকটাই ভিউ কমে গেছে বা একদম না আসা বললেই নয়, তো সব থেকে ভালো হয় আপনি সেই ভিডিওর থাম্বনেইলটা চেঞ্জ করে দিন বা সেই ভিডিওর টাইটেল চেঞ্জ করে দিন। তবে একটি জিনিস খেয়াল করবেন, ভিডিওটি কিন্তু একেবারেই ডিলিট করবেন না। শুধু তাই নয়, ভিডিওটি ডিলিট করলে কি কি অসুবিধা হতে পারে। প্রথম কথা, আপনার যে ভিউজ এসছিল সেই ভিউজ তো থাকবে না, এবং সেই ভিডিওটিতে যে ওয়াচ টাইম এসছিল সেই ওয়াচ টাইমও থাকবে না। তো শুধু তাই নয়, তার সাথে আপনার চ্যানেলের রিচ একেবারে ডাউন হয়ে যাবে। আর সর্বোপরি আপনার চ্যানেলটি যদি মনিটাইজ না হয়ে থাকে, তাহলে আপনার জন্য যেটি সব থেকে বেশি প্রয়োজনীয় জিনিস, যে ওয়াচ টাইম, মানে আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে গেলে যে ওয়াচ টাইমের যে ক্রাইটেরিয়া আছে সেটি আপনাকে কিন্তু ওই ভিডিওর মাধ্যমেই যে পাবলিক ওয়াচ টাইমটা আসে তার মাধ্যমে আপনাকে কিন্তু পুরো করতে হয়। এবার কোনো কারণে যদি সেই ভিডিওটি আপনি ডিলিট করে দেন, তাহলে কিন্তু সেই ভিডিও থেকে যে পাবলিক ওয়াচ টাইমটা এসেছিল সেটা কিন্তু মাইনাস হয়ে যাবে। কাজে যাদের নন মনিটাইজ চ্যানেল তাদের তো আরও বড় অসুবিধা। তো কাজে শুধু সেটা নয়, আপনার চ্যানেলের রিচ অনেকটাই ডাউন হয়ে যাবে, যেটা আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। ভিউজ হয়তো ডিলিট করার দু একদিন বা কয়েকদিন পর পর্যন্ত ভিউজ হলো, কিন্তু ধীরে ধীরে কিন্তু আপনার চ্যানেলের ভিউজ কমতে থাকবে। হ্যাঁ, অনেকের অনেক সমস্যা হতে পারে এবং সেই সমস্যার কারণে হয়তো ভিডিও ডিলিট করতে হতে পারে, সেটা কোনো কপিরাইট ক্লেম আসতে পারে, সেই কারণে অনেকে কি করে তাদের ভিডিওটি কিন্তু ডিলিট করে দেয়। কিন্তু ইউটিউব আপনাদের সেই সুবিধার্থে বা আপনাদের কাজকে আরও ভালো করার জন্য এডিট বলে একটি অপশান কিন্তু রেখেছে, সেটি আপনি ওয়াইটি স্টুডিওতে গিয়ে নিশ্চয়ই দেখতে পারেন। সেই এডিট অপশানের মধ্যে আপনি কিন্তু সেই পোর্শনটুকু, যে পোর্শনে আপনার কপিরাইট ক্লেম এসছে, সেই পোর্শনটুকু আপনি কিন্তু বিভিন্নভাবে সেই কপিরাইট ক্লেম থেকে আপনার ভিডিওটিকে ফ্রি করতে পারেন, মানে কপিরাইট ফ্রি করতে পারেন। সেটি সেই পোর্শনে আপনার ট্রিম করার মাধ্যমে
বা কোনো ইউটিউবের যে স্টুডিওতে যে কপিরাইট ফ্রি যে সংস আছে সেখান থেকে আপনি সেই সংকে রিপ্লেস করতে পারেন, বা আপনার ভিডিওটির ওই পোর্শনটুকু আপনি মিউট করে দিতে পারেন। তো এই রকম নানা কিন্তু অপশান রয়েছে ভিডিওটিকে না ডিলিট করে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য তুলে ধরেছি সেই সুন্দর ভাওয়াইয়া গান, সকলের পছন্দের সেই পাহাড়ি ভাওয়াইয়া গান, এবং সাথে রয়েছে সেই প্রকৃতির অসাধারণ সুন্দর সেই বাগানের ফুলের দৃশ্য, এবং এই দুটির মেলবন্ধন চিরকালই আপনাদের ভালো লেগে থাকে, সেটা আপনাদের কমেন্টের মাধ্যমেই আমরা বোঝার চেষ্টা করি। তো বন্ধুরা, আজকে আমরা মেনলি আলোচনা করছিলাম যে যদি আপনার চ্যানেলের যে ভিডিও আছে, যে কন্টেন্ট আছে, তাতে কোনো কারণে যদি ভিউজ একেবারে থেমে যায়, বা প্রথমের দিকে ভিউ আসা সত্ত্বেও কিছুদিন পরে দেখা গেল যে আপনার সেই চ্যানেলে ভিউ প্রায় বন্ধই হয়ে গেল, না আসা বললেই, তাহলে আপনি কি করবেন? ভিডিওটি ডিলিট করবেন, নাকি সেই জায়গায় অন্য কিছু করবেন যাতে করে আপনার ভিডিওটি ডিলিট না হয়? তো বন্ধুরা, আমরা এই বিষয়টি তো আলোচনা করছিলাম, তার সাথে আরও একটি বিষয়, অনেকে যখন তাদের এই চ্যানেলে লাইভ প্রোগ্রাম করে, তো নিশ্চয়ই জানেন যে সেই লাইভ প্রোগ্রামের যে ভিডিওটি সেটি কিন্তু আপনার চ্যানেলের সেভ হয়ে যায়, এবং সেটি কিন্তু আবার ভিডিও হিসাবে আপনার চ্যানেলে পাবলিশ হয়। তো এই যে লাইভ প্রোগ্রাম করার পরে যে ভিডিওটি আপনি লাইভ প্রোগ্রাম, ধরুন আধা ঘন্টার একটি লাইভ প্রোগ্রাম করলেন, তাহলে এই আধা ঘন্টার লাইভটা সেটা কিন্তু একটি ভিডিও হিসাবে আপনার কন্টেন্টে কিন্তু চলে আসবে। হ্যাঁ, অনেকে কিন্তু সবথেকে বড় ব্যাপার হলো, অনেকে সেই ভিডিওটা লাইভ প্রোগ্রাম শেষ করার পরেই তাদের কিন্তু যে ভিডিওর যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টে কিন্তু দেখতে পায় না। তো তাহলে এইটা আসলে কিভাবে হচ্ছে বা কেন তারা দেখতে পায় না, সেটাও কিন্তু আজকের আলোচ্য বিষয়। তো আমরা যদি একটু সাধারণভাবে এটা নজর দিই, তো দেখব যে আপনি যখন লাইভ প্রোগ্রামটা করলেন, সেই লাইভ প্রোগ্রামটা ধরে নিলাম আপনি একটি আধা ঘন্টার লাইভ প্রোগ্রাম করেছেন। তো লাইভ প্রোগ্রামের এই ভিডিওটা আপনার কিন্তু সেই কন্টেন্টে ভিডিও হিসাবে কিন্তু সেভ হবে, এবং আপনি যদি সঙ্গে সঙ্গে দেখতে যান তাহলে হয়তো আপনি দেখতে পাবেন না, কারণ এটি নির্ভর করে আপনার ভিডিও কোয়ালিটি, আপনার ভিডিওর লেন্থ, এবং আপনার ভিডিও কত মানে জিবি বা ভিডিওর কীরকম মানে পরিমাণ, আপনার ভিডিওটিতে কত জিবি, বা কি বলবো আপনাকে, সবথেকে বড় বিষয় হয় এইচডি নাকি এসডি, নাকি কোন এতে আপনি রেজলিউশনে আপনি ভিডিওটি বানিয়েছেন, কারণ তার উপর নির্ভর করে যে ভিডিওটি কত পরিমাণ আপনার ডাটা তাতে ইউজ হয়েছে। তো এবার আপনার ভিডিও কোয়ালিটির উপর কিন্তু, এবং ভিডিওর কত জিবি বা কত এমবি, তার উপর কিন্তু নির্ভর করে যে কত তাড়াতাড়ি আপনার সেই ভিডিওটি ইউটিউবের প্ল্যাটফর্মে আপনার অ্যাজ এ ভিডিও হিসাবে সেটা আসবে। তো এটা সবসময় যে এর উপরও নির্ভর করে তাও না, কখনো কখনো আপনি লাইভ প্রোগ্রাম শেষ করার কয়েক ঘন্টা পরেই কিন্তু আপনার সেই ভিডিওটিকে আপনি আপনার কন্টেন্টে ভিডিও হিসাবে দেখতে পান। আবার কখনো কখনো কিন্তু 1-2 দিনও চলে যায়, তারপরেও দেখা যায় না। এবার ব্যাপারটা হচ্ছে যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার ভেবে থাকেন যে তাদের এই চ্যানেলে ভিডিওটি কেন এখনও পর্যন্ত এলো না। তো না আসার কারণে অনেকে ভয় পেয়ে যায় যে তাহলে চ্যানেলে কি কোনো সমস্যা হলো, নাকি আদৌ তার লাইভ প্রোগ্রামে কোনো ভুলভ্রান্তি হয়েছে। তো বন্ধুরা, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। কখনো কখনো ইউটিউবের এই যখন আপলোডটি, সেটি কিন্তু ডাইরেক্ট আপনি করছেন না, এই আপলোডটা হচ্ছে ডাইরেক্ট ইউটিউবের মাধ্যমে। তো এবার এসব নির্ভর করে তাদের সার্ভার, কখনো কখনো তাদের যে ফাংশান আছে সেটা কীভাবে কাজ করছে, কোন কোন বিষয়ের উপর কাজ করছে। তো এগুলো কখনো কখনো একটু সময় অনেক কমও লাগে, এবং কখনো কখনো কিন্তু আপনার যে সময় হয় তার থেকে বেশিও লাগতে পারে। কাজেই এই জন্য কিন্তু এই সময়ের তারতম্য কিন্তু হয়ে থাকে। তো বন্ধুরা,
কাজেই এই বিষয়ে আপনার ভয় পাওয়ার কিছুই নেই যে আপনার চ্যানেলটিতে কোনো সমস্যা হলো নাকি ভিডিও আপলোড হচ্ছে না বলে, তাহলে নিশ্চয়ই কিছু অসুবিধা আছে। তো এই রকম চিন্তাভাবনা স্বাভাবিক হওয়াটাই প্রত্যেকের কাছে। তো আমরা আজকে মেনলি যেটা আলোচনা করছিলাম যে আপনার চ্যানেলে ভিডিও যদি মনে হয় আপনার ডিলিট করতে হবে, তো ডিলিট বাদ দিয়ে তার অন্য কোনো অপশান কি আছে যাতে করে আপনি যেই কারণে ভিডিওটি ডিলিট করতে চাইছেন সেটিকে অ্যাভয়েড করা যায়। এবং সবথেকে আরও একটি বড় বিষয় হলো কিছু কিছু কন্টেন্ট আছে যেগুলো সারা সময়ই আপনার চ্যানেলে কিছু না কিছু ভিউজ আনতেই থাকবে, মানে যেগুলো মানে আমরণ আর কি, যেগুলো বলা যায় সব সময়ের জন্যই সেগুলো কিন্তু জীবন্ত। তো এই যে মানে সব সময়ের জন্য যে কন্টেন্টগুলো যারা বছরের পর বছর আপনার চ্যানেলে ভিউজ আনবে, তো সেই সব ভিডিও হয়তো কোনো কারণে কোনো সময় হয়তো ভিউজ কম এসে গেছে, তার মানেই যে সেটাকে ডিলিট করে দেবো তা কিন্তু না। আপনি সেটি টাইটেল চেঞ্জ করুন, তার থাম্বনেইল চেঞ্জ করুন, করে ভিডিওটি আবার আপনার চ্যানেলে রাখুন, মানে এডিটের মাধ্যমে, কিন্তু ডিলিট করবেন না। ডিলিট করলেই আপনার চ্যানেলের রিচ কমাবে, আর রিচ কমে যাওয়া মানে আপনার যে ইউটিউবের অ্যালগরিদম আছে সেটা কিন্তু আপনার যে নতুন নতুন ভিডিওগুলো আপনি আপলোড করবেন বা চ্যানেলে অন্যান্য যেসব ভিডিও আছে তাদের কিন্তু রেকমেন্ডেশন কম করবে। আর ইউটিউবের রেকমেন্ডেশন কম মানে অটোমেটিক আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেকটাই কমে গেল। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করছিলাম মেনলি এই দুটি বিষয়ে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক করে আমাদের ইন্সপায়ার করবেন, এবং যদি এখনও পর্যন্ত আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনার ডান পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে করে এই রকম ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।